সূরা মুমিনুনের প্রথম 2 আয়াতে জানাচ্ছেন সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা নিজেদের নামাজে থাকে একাগ্রচিত্ত, খুশুর সঙ্গে যারা নামাজ আদায় করে তারা কামিয়াব হয়ে গেছে। মানে কামিয়াবের ঘোষণা আল্লাহ কিয়ামতের দিনের জন্য এটা পেন্ডিং এ রাখেন নাই, বরং আল্লাহ নগদই জানিয়ে দিলেন সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা খুশুর সঙ্গে নামাজ আদায় করে। একই কোরআনে সূরা মাউনে 30 নম্বর পরে আল্লাহ জানাচ্ছেন ব্যর্থ, ধ্বংস ওই সমস্ত নামাজিদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি মানে যে নামাজি এটা অনুবাদ করে দেওয়া লাগবে না, সবাই জানেন। ওয়াইলুন মানে ধ্বংস, ওয়াইলুন মানে জাহান্নামের ভয়াবহ একটা উপত্যকা। তো ধ্বংস, বরবাদি, জাহান্নামের শাস্তি ওই সমস্ত নামাজিদের জন্য, বেনামাজি না, ওই সমস্ত নামাজিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়, দেখানোর জন্য নামাজ পড়ে। একই কোরআন এক নামাজিকে সফলতার সুসংবাদ শোনালো, একই কোরআন আর এক নামাজিকে জাহান্নামের ভয়াবহ দুঃসংবাদ দিয়ে দিল। তাহলে কোন নামাজের জন্য সফলতা আর কোন নামাজের জন্য ব্যর্থতা, এটাই আমাদের আজকের মূল আলোচনা এবং এই তাফসীরটাই করার চেষ্টা করব। তবে এই বাস্তবতাটা বোঝার জন্য একটু গভীরে ঢুকতে হবে এবং একটা বাস্তবতা বুঝতে আরো অনেকগুলো বাস্তবতা বুঝে আসতে হবে। 1 নম্বরে, নামাজি যতই গাফলতের সঙ্গে নামাজ পড়ুক তার জন্য জাহান্নাম কেন? প্রথম প্রশ্ন এটা, যে বুঝলাম খুশুর সঙ্গে নামাজ আদায় করলে জান্নাত পাওয়া যাবে, হ্যাঁ ভালো কথা, কিন্তু উদাসীনতার সঙ্গে নামাজ পড়লেই জাহান্নাম, এই কথা আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে তো আমরা সবাই ধরা, কারণ আমরা তো সবাই নামাজে উদাসীন, সবাই নামাজে অলস। আমাদের কে গ্যারান্টি দিতে পারবে যে আমরা জীবনে 2টা রাকাত নামাজ পড়তে পেরেছি খুশু এবং খুজুর হক শতভাগ আদায় করে? আমার মনে হয় না কেউ পারবে। সবাই ধরা আমরা এখানে। তাহলে সবাইকে জাহান্নামের জন্য প্রিপারেশন নিতে শুরু করতে হবে। মূলত আল্লাহ তাআলা এই ধমকিটা দিয়েছেন মুনাফিকদেরকে, এদের দিলে ইমানই নাই। তাহলে বলতে পারেন ইমান নাই তো আবার নামাজি হলো কিভাবে? হ্যাঁ, ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশে বসে বুঝবেন না এই বাস্তবতা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হতে পারে, ইসলামী দেশ তো আর না। ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী দেশ যদি হয়, 1 নম্বর অবধারিত জিম্মাদারি হলো নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া। যেই দেশ নামাজকে বাধ্যতামূলক করবে না ওই দেশ ইসলামী দেশ হবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, আল্লাহ বলেন আমার বান্দাদেরকে যদি পৃথিবীতে ক্ষমতা দেই, 1 নম্বর কাজই হলো নামাজ কায়েম করে, 2 নম্বর কাজ ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করে, 3 নম্বর কাজ ওয়া আমারু বিল মারুফ, যত ভালো কাজ আছে, নেক কাজ আছে, সৎ কাজ আছে, এগুলো আদেশ করে। 4 নম্বর কাজ ওয়া নাহা আনিল মুনকার, যত অন্যায় আছে, অপকর্ম আছে, অশ্লীলতা আছে, গর্হিত কাজ আছে, এগুলো থেকে বারণ করে, নিষেধ করে, এর বিরুদ্ধে আইন করে। তাহলে ভালো কাজের আদেশের মধ্যে নামাজও আছে, যাকাতও আছে। আল্লাহ আলাদা করে নামাজ আর যাকাতের কথা কেন বললেন? এটা বোঝানোর জন্য। এগুলো বাদ দিয়ে ইসলামের ভূমি কল্পনা করা যায় না। কেন? আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক না থাকে, ওই দেশে রহমত দেবে কে, বরকত দেবে কে, শান্তি দেবে কে, কল্যাণ দেবে কে? কোনো কিছুর ফয়সালা না ঢাকায় হয়, না দিল্লিতে হয়, না ওয়াশিংটনে হয়, না বেইজিং এ হয়, না মস্কোতে হয়। পৃথিবীর সব ফয়সালা একজনের থেকেই হয়, নাম তার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। এখন যেমন ক্ষমতায় এসেই দিল্লিকে খুশি করতে চায় কেউ, ক্ষমতায় এসেই আরে একেবারে আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে চায়, তার মানে দুনিয়াবাসীরে খুশি করতে চায়। কেন? যাতে করে ক্ষমতার গদিটা মজবুত থাকে, দীর্ঘকাল পর্যন্ত শাসন ধরে রাখতে পারে। অথচ মুসলমান যদি হতো আসলেই সবার আগে খুশি করতো আল্লাহকে, কারণ আল্লাহ রাজি থাকলে তবেই গদি থাকবে, আল্লাহ রাজি না থাকলে গদি যে কোন দিক দিয়ে পালাবে টেরও পাবে না। যখন বান্দা সব দরজা বন্ধ রাখে যে আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, তুমি সব দরজা বন্ধ করলা, ডানের দরজা, বামের দরজা, সামনের দরজা, পেছনের দরজা, ওই দরজা কেমনে বন্ধ করবারে বান্দা? ওইখান থেকে যদি পাকড়াওয়া আসে, যেখানে গিয়ে তোমার চিন্তার দৌড় শেষ, সেখানে রবের কুদরতের দৌড় শুরু হবে। আবু জাহাল কি ভেবেছিল 2 পিচ্চির হাতে আর কোপানি খেতে হবে? ফেরাউন কি ভেবেছিল এত সুন্দর একটা সেতু, আরে কিসের পদ্মা সেতু আর যমুনা সেতু, এর চাইতে কি বিশাল সাগরের উপর
দিয়ে সেতু, নদীর উপর দিয়ে না। সে তো মহা খুশি, এই সেতু দিয়ে পার হবে। পাগলের একবার মাথায় আসে নাই এই সেতুটা আমিও বানাই নাই, আমার কর্মচারীও বানায় নাই, চায়নাও বানিয়ে দিয়ে যায় নাই। এই সেতু তো গায়েবী সেতু, আর গায়েবী সেতু তো গায়েবী সাহায্যপ্রাপ্ত বান্দার জন্য, ওর মতো পাপিষ্ঠের জন্য না। কিন্তু এটাও মাথায় আসে নাই, কারণ পতন যখন ঘনিয়ে আসে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারেও মানুষ ভুল করে। আরে পাগলিটা যদি জানতো এক রাজাকার শব্দের পরিণতি কি হবে, তাহলে গানে দুনিয়াতে কতই তো আছে। রাজাকার শব্দ বলে কি আর এত বড় ক্ষতি ডেকে আনতো নিজের জন্য? মানুষের সেন্সও নিয়ন্ত্রণ করেন আল্লাহ। কখন যে কার পতন কোন কথার কোন কাজ দিয়ে হবে এটা একজনে জানেন, তিনি কে? আল্লাহ। তাহলে মুনাফিক আবার নামাজ পড়বে কেন? মুনাফিক নামাজ পড়বে পুলিশ থেকে বাঁচার জন্য, মুনাফিক নামাজ পড়বে আইনি জটিলতা এড়ানোর জন্য। কারণ ইসলামী রাষ্ট্র হলে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে। কারণ তুমি নামাজ না পড়লে তুমি যে মুসলমান চিনবো কিভাবে? মুসলমান চেনার জন্য কি মুসলমানই খুলে খুলে দেখতে হবে নাকি? এটা তো আর সম্ভব না, গোপন ব্যাপারে হাতটা দেওয়া উচিত না। তাহলে তুমি যে মুসলমান চিনবো কিভাবে? এক নম্বর আলামতে নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন মুমিন বান্দা আর কুফর আর শিরকের মধ্যে পার্থক্যই হলো নামাজ। নামাজ কাফের যে হয় নামাজ ছেড়ে দেয়, মুমিন যে হয় নামাজ ধরে রাখে। কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজই অশ্লীল কাজ থেকে বাঁচাবে, এই নামাজই পাপ থেকে তাকে ফিরিয়ে রাখবে। যে আল্লাহর সঙ্গে সৎ, সে আশা করে যে বান্দার সঙ্গেও সৎ হবে। সবচাইতে বড় চোরকে যে নামাজে চুরি করে, কারণ যে নামাজে আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতে পারে ও রাষ্ট্রকে ফাঁকি দেবে, আইনকে ফাঁকি দেবে, সবাইকে ফাঁকি দেবে। আর যে আল্লাহর সঙ্গে সৎ, ইনশাআল্লাহ সে সুদ বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, সব কিছু থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহর ভয় পারে একটা ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলতে। পুলিশ বাড়লেই সমাজে ইনসাফ আসবে না, হামলা মামলা বেশি করলে সমাজে ইনসাফ আসবে না। সমাজ ইনসাফ আসবে দিল তৈরি হলে। দিল, আর দিল তৈরি হয় যদি বান্দার দিল আল্লাহর ভয় থাকে। তাহলে মুনাফিকও সে নামাজ পড়ে, তবে নামাজটা তো দিল থেকে পড়ে না, কারণ তার দিলে তো আল্লাহ নাই। আল্লাহর জন্য নামাজ পড়বে কিভাবে? তাহলে সে নামাজ পড়ে অলস ভঙ্গিতে। ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, সে নামাজ পড়ে উদাসীন ভাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আল্লাযীনা হুম ইউরাউন, তো যেহেতু মানুষকে দেখানোর জন্য পড়ে, সুতরাং এই নামাজ পড়ে লাভ নাই তার, বরং সে জাহান্নামেই যাবে। নামাজ তো কাদিয়ানিও পড়ে, নামাজ তো হিজবুত তাওহীদও পড়ে, নামাজ তো আহলে কোরআনও পড়ে। তো তোর দিলে যদি ঈমান না থাকে, তোর নামাজ তোকে বাঁচাবে না জাহান্নাম থেকে। কারণ গাছের যদি শিকড় কাটা থাকে, উপর দিয়ে পানি ঢাললে কি হবে? আরে সংখ্যা যদি না থাকে, শূন্য 1,00,000 শূন্য যদি বসানো হয় এর দাম কি হবে? সংখ্যা যদি থাকে, এর ডানে যদি শূন্য বসানো হয় এটার দাম আছে। সংখ্যা কিছুই নাই, খালি শূন্য আর শূন্য আর শূন্য, কি লাভ হবে? আমল হলো 0, ঈমান হলো সংখ্যা। তো সংখ্যা যদি থাকে, সঙ্গে আমল একটা অ্যাড হলে 10, সর্বনিম্ন 10। যদি আমল আরো অ্যাড হয়, যত হতে থাকবে তত তার মর্যাদা বাড়বে। ঈমান নাই, তার কিছুই নাই। তাহলে মুনাফিকরা নামাজ পড়ে ঠেকা থেকে, মানে বাধ্যতামূলক থাকে ইসলামী রাষ্ট্রে, এখনো আছে, মিডল ইস্টে গেলেও দেখবেন। যদিও ইসলাম পুরোপুরি নাই সেখানে, তো নামাজের লাইনে কড়াকড়িটা আছে থাকার কারণে আজান হলেই শাটার লাগিয়ে দিচ্ছে, আজান হলেই সবাই মসজিদে ছুটে আসছে। এই যে বাজার মসজিদগুলোতে যেই সমস্ত ব্যবসায়ীরা নামাজের জামাত চলাকালেও দোকান বন্ধ করে না, ওদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা উচিত। আরে ভাই, নামাজ পড়লা কি পড়লা না তার চাইতে বড় বিষয় এই যে জামাতের প্রতি সম্মান প্রদর্শন করতে পারলা না, শ্রদ্ধা প্রদর্শন করতে পারলা না। তোমার তো মুসলিম পরিচয় দিতে লজ্জা হওয়া উচিত। আরে 5 মিনিট ব্যবসা না করলে কি ক্ষতি হবে? কয়টা কাস্টমার ছুটবে? রিজিক তো আল্লাহর হাতে। মসজিদে ঢোকো আল্লাহর নাম নিয়ে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের সব কয়টা দরজা খুলে দেন। আবার বের হবে আল্লাহর নাম নিয়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ তোমার কাছে রিজিক চাই। রিজিক এখানে ফজল মানে হলো রিজিক। হে আল্লাহ তোমার কাছে রিজিক চাই। ঢুকলেন রহমতের দোয়া করে, বের হলেন রিজিক চেয়ে। মানে বুঝতে পারছেন বিষয় কি হয়েছে? ঢোকার সময় রহমত চেয়ে ঢুকে আল্লাহকে সন্তুষ্ট করে, বের হওয়ার সময় রিজিকের ফয়সালা কবুল করিয়ে বের হলেন। এবার আপনার বরকত কে ঠেকাবে? আর যে নামাজ পড়েন ও রিজিক আসবে কোত্থেকে? আল্লাহ যদি রিজিকের দরজা বন্ধ করেন, যতই দোকানদারি করুক রিজিক আসবে না, মাস শেষে পেরেশানিতে ভুগতেই থাকবে। এজন্য সামাজিক উদ্যোগ নেন। জামাত চলাকালে এক
একটা মুসলমানের দোকানও খোলা থাকতে পারবে না। রমজান মাসে যেমন ভাই তুই রোজা না রাখলে নাই, কিন্তু তুই প্রকাশ্যে খাবি রোজাদারদের সামনে, হোটেল খুলে তুই ব্যবসা করবি, রোজাদারদের দিলে কষ্ট দিবি, এটা কোনো মুসলিম সমাজের নিদর্শন হতে পারে না। পাপ করবা এটা যেমন অন্যায়, কিন্তু এই পাপকে তুমি একটা এস্টাবলিশ করে ফেলবো এবং অন্যদের জন্য লজ্জার কারণ হবে, এটা তার চাইতে আরো বড় অন্যায়। ব্যবসায়ীরা উদ্যোগ নেন যে নামাজের টাইমে সব দোকানে শাটার লাগাতে হবেই হবে, দেখবেন আপনাদের এই উদ্যোগ ইনশাআল্লাহ এই বাজারকে আরো বরকতময় বানিয়ে তুলবে ইনশাআল্লাহ। তাহলে মুসলমান নামাজ পড়বে কিভাবে? খুশু খুজুর সঙ্গে, কারণ তার দিলে আল্লাহ থাকবে, সে মসজিদে গিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে। কিন্তু খুশুটা আসবে কিভাবে? এটা হলো মূল বোঝার বিষয়। দিলে খুশু আসবে কিভাবে? একটা বাস্তবতা মাথায় বসিয়ে নেন, খুশুর সম্পর্ক শুধু নামাজের সাথে না, খুশুর সম্পর্ক মুসলমানের জীবনের প্রতিটা কাজের সাথে। খুশু মানে কি বিনয়, খুশু মানে কি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর জন্য বিনীত করা। এর সম্পর্ক শুধু নামাজের সাথে না, এর সম্পর্ক আমাদের দৈনন্দিন সবগুলো কাজের সাথে। আমরা যখন মসজিদে ইকামত শুরু করি, যদি একটা ভুল করি আমরা সমাজে, আমরা আগেই মানুষকে দাঁড় করাই, ভাই সবাই দাঁড়াই, কাতার সোজা করি, তারপর আমরা ইকামত শুরু করি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা একটা সুন্নাহর বিপরীত তরিকা, খেলাফে সুন্নাত কাজ। বেদাত বলবো না আমি, বেদাত না, তবে এটা খেলাফে সুন্নাত কাজ, খেলাফে সুন্নাত কাজ। কেন? ইকামত শব্দের অর্থ হলো দাঁড় করানো। যে কেউ যারা আরবি বোঝেন ডিকশনারি ঘাটেন আজকে বাসায় গিয়ে, ইকামত শব্দের অর্থ কি? দাঁড় করানো। দাঁড় কাকে করায়? যে দাঁড়িয়ে আছে তাকে, না যে বসে আছে তাকে? এই যে ভাইরা তো দাঁড়িয়ে আছে, আমি যদি বলি তাদের জন্য ইকামত করছি, মানে এটা কি? ওরা তো দাঁড়ানোই, ওদেরকে আবার কি দাঁড় করাবো? কিন্তু আপনাদের জন্য ইকামত মানে আপনারা বসে আছেন, আপনারা দাঁড়িয়ে যাবেন। তাহলে আগ থেকেই যদি দাঁড় করাই, সবাই দাঁড়াই, কাতার সোজা করি, ইকামতের কি দরকার আছে? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেই চলে। ইকামতের মূল বিষয়ই হলো কাতার সোজা করা, সবাই দাঁড়িয়ে যাওয়া। তো এই কাজ যদি আলাদা কথা দিয়ে করতে হয়, ইকামতের সার্থকতা থাকে না। এজন্য আরবি দিয়েই করব। হ্যাঁ বলবেন আরবি বোঝে না, হ্যাঁ যতই না বুঝুক, কিন্তু এটা বোঝে। হাইয়া আলাল সালাহ বলছে, হাইয়া আলাল ফালাহ বলছে, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে বলছে, এরপর আর কেউ বসে থাকতে পারে না। সুতরাং ইকামতের আগে আলাদা মাইকিং করা বাদ দেন, এটা নিয়ম না, এটা সুন্নতের খেলাফ। আর যদি দেখেন কাতারে বাঁকা আছে, তো নবীর সাহাবীদের আমল ছিল ইকামত দেওয়ার পরেও নামাজ শুরু করার আগে বাঁকা দেখলে সাওয়ু সুফুফাকুম। সৌদি আরব যান, মসজিদে হারামে দেখবেন ইকামতের পরে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। এই হাদিসটা তারা শুনিয়ে দেয়, কাতার সোজা করো। কাতার সোজা করা নামাজ কায়েমের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে ইকামতের আগে আলাদা বলা উচিত না, ইকামত দিয়ে শুরু হবে। তাহলে এই যে খুশুর সম্পর্ক এক ক্ষেত্রে না, বহু ক্ষেত্রে। মনে করেন যখন আমরা ইকামত দেই, প্রতিটা মসজিদে কিছু মানুষ কাপড়টা মানে প্যান্টটা টাকনুর উপরে ওঠানো শুরু করে, নাকি হয় না? আরঙ্গপুরে হয় না? হয়। তার মানে সারাদিন প্যান্ট টাকনুর নিচেই থাকে, আর যখন ইকামত হয় তখন টাকনুর উপরে তোলে। তারা ভাবে এটা নামাজের অংশ, নামাজের মধ্যে টাকনুর উপরে প্যান্ট রাখতে হয়। আচ্ছা, নামাজের মধ্যে টাকনুর নিচে প্যান্ট ঝুললে কবিরা গুনাহ হয়, আর বাকি টাইমে টাকনুর নিচে যদি ঝুলে থাকে তাহলে সওয়াব হয়, তাই না? নাকি তাহলেও কবিরা গুনাহ হয়? নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যেই জায়গাগুলো আপনার উপরের কাপড় দিয়ে ঢাকা থাকবে, ওটাকে আল্লাহ জাহান্নামে ফেলবে। কিভাবে জাহান্নামে ফেলবে? যে আপনার টাকনুর উপরে পুরোটা জান্নাতে ঢুকিয়ে দিবে আর বাকিটা কেটে নিয়ে জাহান্নামে ফেলবে, এটা সম্ভব না। কাটাকাটি যদি করে, আপনার ঠ্যাং দুটো কেটে জাহান্নামে ফেলা হলো আর আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, কি করবেন জান্নাতে গিয়ে? আপনি কি শুয়ে থাকবেন নাকি? আল্লাহ তাআলা যদি একাংশ জাহান্নামে ফেলে বাকি অংশ জাহান্নামে যেতে হবে। আর যদি জান্নাতে যেতে চান, পুরো দেহকেই জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তাহলে জান্নাতে যেতে চাইলে পুরুষ মানুষকে টাকনুর উপরে সর্বদা কাপড় পরতে হবে। কিন্তু এখানে যারা যারা প্যান্ট পরে, প্রায় দেখবেন সকলের প্যান্ট বানাই এমন ভাবে এটা টাকনুর নিচে ঝুলবেই ঝুলবে, সিস্টেমটাই এমন। হ্যাঁ, যদি উপরে রাখতে হয় ভাঁজ করে কষ্ট করে রাখতে হবে, কিন্তু মাপ দেওয়ার সময় দিবে টাকনুর উপর পর্যন্ত না টাকনুর নিচ পর্যন্ত। হ্যাঁ, মেয়ে মানুষ হলে মাপ দিবে টাকনুর উপর পর্যন্ত। ছেলের আমল মেয়ে করবে, মেয়ের আমল ছেলে করবে। ছেলে পরবে ঢিলাঢালা পোশাক, মেয়ে পরবে টাইট ফিট পোশাক। ছেলে পরবে অনেকগুলো পোশাক, ভেতরে গেঞ্জি, তার উপরে শার্ট, তার উপরে ব্লেজার, এখান দিয়ে আবার টাই, পারলে আরো কিছু।
যত পোশাক বাড়বে তত স্মার্ট, তত ফ্যাশন সচেতন, তত উন্নত। আর মেয়ে হলে কাপড় যত কমবে, শীতকালে তো একটু ঝামেলায় থাকে, কমাতে চাইলেও কমাতে পারে না, ঠান্ডা লাগে। বাকি সারা বছর কাপড় যত কমাবে তত স্মার্ট। মানে ছেলের আমল মেয়েকে দিয়েছে, মেয়ের আমল ছেলেকে দিয়েছে। যেমন রাষ্ট্র পরিচালনায় দেখেন না, সব জায়গায় অদল বদল হচ্ছে। আমেরিকা নারীর ক্ষমতায়নের গল্প শোনায়, তার গল্প শুনে বাঙালি লাফাতে থাকে, হ্যাঁ নারীর ক্ষমতায়ন করতে হবে, নারী নেতৃত্ব নিশ্চিত করতে হবে। দেখো বাংলাদেশ কত কিউট একটা মুসলিম দেশ, প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী। আগে বলতো আর কি, খালি জাতীয় মসজিদের খতিব পদটা বাকি। পারলে ওখানেও দিত, কিন্তু ওটা দিলে আবার আওরঙ্গপুরের মুসলমান অন্তত সহ্য করবে না, আন্দোলনে নেমে যাবে, এজন্য পারে না। বাকিগুলো দিয়ে বলে এই দেখ 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 নারীর ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে, ভালো কথা। কিন্তু যেই আমেরিকার থেকে এটা শিখলা, ওই আমেরিকা নারীর ক্ষমতায়ন দেয় না কেন? 200 বছর হলো গণতন্ত্রের বয়স, 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে পাগলা ট্রাম্প। ওরা পাগলারে পর্যন্ত, ফুল পাগল হোক আর আধা পাগল হোক, আর আমাদের পলাতক নেত্রীর একটা সাহারা এবং একটা শেষ আশ্রয় হোক, এই ফুল পাগল রে আধা পাগল রে নির্বাচিত করতে রাজি আছে, কিন্তু একটা মহিলারে নির্বাচিত করতে রাজি না। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। এমনকি আপনি বলতে পারেন হুজুর ওরা মনে ভোট দেয় না এজন্য পাস করে না, এটাও ভুয়া কথা। 1 নম্বরে ওরা তো নিজেরাই পাস করায়, আমরা তো শেষ রাতে আমল সেরে নেই, তাহাজ্জুদের সময় আমাদের ভোটের আমল হয়ে যায়। এর একটা যৌক্তিক কারণ আছে অবশ্য। আমরা ছোটবেলা থেকে শুনেছি শুভ কাজে দেরি করতে নাই, কি আপনারা শোনেন নাই? শুনেছি। তো ভোট তো অবশ্যই শুভ কাজ, সন্দেহ নাই। তো শুভ কাজটা কি দরকার দেরি করা? সকাল 10টা বাজবে, দুপুর 12টা বাজবে, রোদে পড়ে কষ্ট হবে, দরকার আছে? শেষ রাতে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসে, এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবে বল। তো বান্দা তখন শুভ কাজ ছেড়ে আল্লাহকে বলে, আল্লাহ শুভ সময়ে শুভ কাজ ছেড়ে শুভ দোয়া করছে তোমার কাছে, 2040 সাল পর্যন্ত থাকতে দিও গদিতে, এর আগে যাতে কেউ আমার গদি নিয়ে টানাহাচড়া করতে না পারে। তা আমরা নয়তো তাহাজ্জুদের টাইমে আমল সারি, মার্কিনীরা তো আর সারে না, ওরা নিজেদের ভোটের টাইমে সারে। তাহলে মহিলাকে ভোট দেয় না কেন? হ্যাঁ এখন বলতে পারেন হুজুর ভোট তো দিয়েছিল, যেমন হিলারি ক্লিনটন 30 লাখ বেশি ভোট পেয়েছিল, একটা দুইটা না, 30 লাখ। বোঝেন আমেরিকার মোট জনগণ কত, সেখানে 30 লাখ ভোট যেন তো ব্যাপার না। 30 লাখ ভোট বেশি পেলো, তাহলে ক্ষমতায় আসলো না কেন? ক্ষমতায় যাতে আসতে না পারে, যতই ভোট পাক, পপুলার ভোট যতই পাক, ওটা যাতে আসতে না পারে এই দরজা নিজেরাই আগে বন্ধ করে রেখেছে। এজন্য এক দেশ দুই রকম ভোট, যত জনগণ মিলে ভোট দিবেন এটার নাম জনপ্রিয় ভোট, পপুলার ভোট, এতে প্রেসিডেন্ট নির্বাচিত হবে না। বরঞ্চ আরেক রকম ভোট আছে, নাম দিয়েছে ইলেকটোরাল কলেজ ভোট। কঠিন নাম, ইলেকটোরাল কলেজ ভোট। এটা সবাই দিবে না, প্রতিটা প্রদেশের ভাগ করা আছে, তুমি 3টা দিবা, তুমি 5টা দিবা, তুমি 12টা দিবা, মাথাগুলা দিবে, বাঘা লোকগুলা দিবে। আর ওরা যখন দিবে, ওরা আগ থেকে রাস্তা বন্ধ রেখেছে, যা সাধারণ মানুষ কত কাজই করতে পারে, এগুলো সিরিয়াস নেওয়া যাবে না। ওরা জেনে বুঝেই ভোটটা দিবে, ইলেকটোরাল কলেজ ভোট। 270টা ভোট যদি কেউ পায় এই পাস করবে। এই ভোটটা দেওয়ার ক্ষেত্রে ইহুদির স্বার্থে আঘাত করে এমন কাউকে ভুলেও দেবে না। আর কোন নারীকে তারা নিজেদের ক্ষমতার গদিতে কখনোই বসাবে না। কেন বলবেন? ওরা না বসানোর কারণটা কি? ওরাও কি হুজুরদের থেকে মোটিভেট হয়ে গেল? ওদেরকেও কি কনভিন্স করে আসছেন আপনারা? না, বিষয়টা আসলে এটা না। ওরা নবীকে মানে না, নবীর হাদিসও মানে না, কিন্তু হাদিসের যে বাস্তবতা এটাকে অস্বীকার করতে পারে না। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। টায়ার বোঝেন? টায়ার, টিউব, টায়ারও বোঝেন, টিউবও বোঝেন। টিউব উপরে থাকে না ভিতরে থাকে? ভিতরে। আর টায়ার উপরে থাকে না ভিতরে? উপরে। টায়ার যদি উপরে থাকে, টিউব যদি ভেতরে থাকে, গাড়ি স্বাভাবিকভাবে চলবে যতক্ষণ এটা নিরাপদ আছে, ফুটাফাটা হয় নাই, লিক হয় নাই। কিন্তু যদি উল্টা হয়, টায়ার দেওয়া হয় ভেতরে, টিউব আনা হয় বাহিরে, গাড়ি চলবে তো সুন্দরভাবে, তাই না? চলবে? চলবে না। এই বাস্তবতা আমরা না মানলেও ওরা ঠিকই মেনে নিয়েছে। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। সহিহ বুখারীর হাদিস। বুখারী থেকে সহিহ হাদিস থাকে না ভেজাল হাদিস থাকে? আল্লাহর কোরআনের পর সবচাইতে বিশুদ্ধ কিতাব বলা হয় বুখারী শরীফকে। বুখারী শরীফকে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। বুখারীতে হাদিস আছে, নবী বলেছেন ওই জাতি কোনোদিনও সফল হতে পারে না যারা কোনো নারীর হাতে নিজেদের রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছে। আমি বলি নাই, কে বলেছেন? যতই খেপেন লাভ নাই, আমার উপর খেপে লাভ নাই, খেপলে নবীর উপর খেপেন, খেপলে বুখারীর উপর খেপেন, কারণ হাদিস সত্য। এই হাদিসকে কেউ অস্বীকার করতে পারে নাই, পারবেও না, এবং এর বিপরীত তরিকা দিয়ে কেউ সফল হতে পারে নাই, পারবেও না। তাহলে সারা দুনিয়ার মূলা দেখায় নিজে মূলা খায় না, আর মানেটা কি? মূলার যদি এত ফজিলত থাকে তুই খাবেটা, কিন্তু সারা দুনিয়ারে খাওয়াবে, নিজে খাবে না। এখান থেকে বোঝা যাবে দুনিয়ার এই কাফেরগুলো ভণ্ড ছাড়া কিচ্ছু না।
ওরা বোঝাতে চায় যে ওরা মাজলুমের পক্ষে আছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ইউক্রেনের পাশে দাঁড়ায়, ইউক্রেন মাজলুম, ইউক্রেন ভিকটিম, ইউক্রেন অসহায়। কিন্তু ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালালে তখন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় না, তখন উল্টা ইসরায়েলের পাশে দাঁড়ায়। এখান থেকেই বোঝা যায় আসলে ওরা মাজলুমের পক্ষে না, ওরা নিজেদের শয়তানের পক্ষে আর মুসলমানের বিপক্ষে। এই ইন্ডিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে বয়ান শোনায় যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘুদের ঘর পোড়ানো হচ্ছে। কত মায়া, কত দয়া, কত প্রেম, কত ভালোবাসা। আরে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলার নৈতিক কোন অধিকার তোর আছে? তোর নিজের দেশের সংখ্যালঘুদের দিকে একবার তাকা। ইন্ডিয়ার বুকে সংখ্যালঘু তথা মুসলমানরা যেই পরিমাণ মাজলুম, পৃথিবীর খুব কম দেশেই তার সংখ্যালঘুর এই পরিমাণ মাজলুম। দাবি করে গণতান্ত্রিক দেশ, দাবি করে সেকুলার দেশ, দাবি করে সমানাধিকারের দেশ, এটারও সমানাধিকার বলে। মুসলমানের দাম তো গরুর চাইতেও কমিয়ে দিয়েছে। গোরক্ষার নামে মুসলমানকে জবাই করে ফেলে। বল জয় শ্রীরাম বল, এই জয় শ্রীরাম স্লোগানকে এত দামি বানিয়েছে, মুসলমানকে বলতে বাধ্য করে, যদি না বলে পিটিয়ে মেরে ফেলে। 6 বছরের মেয়ে ছিল আসিফা, তাকে পর্যন্ত মন্দিরে আটকে রেপ করে গণধর্ষণ করে করে মেরে ফেলেছে। এমনকি তার মাথাটাকে পর্যন্ত পাথর দিয়ে থেতলে দিয়েছে। আবার পুরো বছর জুড়ে যতগুলো পর্ন সাইট আছে সবচাইতে বেশি এটা লিখে সার্চ করেছে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে, এটা দেখতে চায়, এটা দেখে নিজেদের কুচাহিদা মিটাতে চায়। একটা জাতি কতটা নিকৃষ্ট হলে এতটা নিচে নেমে আসতে পারে। ওরা সংখ্যালঘু নিয়ে বয়ান দেয়। আরে কাশ্মীরে তাকা, আসামে তাকা, অযোধ্যায় তাকা, দিল্লিতে তাকা, সাহারানপুরে তাকা। আরে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হলো, এটার দিকে তাকা। যেই দেশে মুসলমান এত বেশি মাজলুম, স্বাধীনভাবে কথা বলতে পারে না, স্বাধীনভাবে পথ চলতে পারে না। আরে মেয়েরা হিজাব পরবে, নেকাব বাদ দেন, হিজাব পরে কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, এটা পর্যন্ত সহ্য করে না। মাথা থেকে হিজাব কেড়ে নিতে চায়। ওই মুস্কানের তাকবীর কে না দেখেছে? মুস্কান একটা কিশোরী মেয়ে, তার ভার্সিটিতে ঢুকবে, দিবে না তাকে হিজাব নিয়ে ঢুকতে। তার সামনে জয় শ্রীরাম স্লোগান শুরু করেছে। আল্লাহর বান্দিকে আল্লাহ ঈমান দিয়েছে, ঈমান। তার সাথে কেউ নাই, একটা মুসলিম যুবকও নাই। কিন্তু একটা কিশোরী নারী নিজের জান, নিজের ইজ্জত কোনো কিছুর পরোয়া না করে ওদের সামনে প্রকাশ্যে বলতে শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুসলমানকে যারা এত পরিমাণ জুলুম করে, তারা আমাদেরকে সবক শেখায় সংখ্যালঘুর অধিকার কিভাবে রক্ষা করতে হবে। চালুনি যদি সুইকে বলে, সুই তোর পেছনে ছিদ্র কেন? কেমন হাস্যকর ব্যাপার। সুইয়ের পেছনে ছিদ্র আছে সত্য, মাত্র একটা ছিদ্র, আর চালুনির পুরো গায়ে ছিদ্র। আর নিজের ছিদ্রের দিকে তাকায় না, আরেকজনের ছিদ্র নিয়ে পড়ে থাকে। এটা যদি হাস্যকর ব্যাপার না হয়, তাহলে হাস্যকর ব্যাপার দুনিয়াতে কোনটা হবে? এই ইন্ডিয়া কোনো অধিকারই রাখে না বাংলাদেশ নিয়ে কথা বলা। আমরা তো জবাব দিতে দিতে শেষ, পাল্টা প্রশ্ন ছুড়ব কবে? আমাদেরকে গালি দিবে জঙ্গি, আমরা বলবো না 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 না, আমরা জঙ্গি না, আমরা ভালো মানুষ, দেখো আমরা কত সুশীল, কত প্রগতিশীল, কত আধুনিক মনস্ক, হ্যাং ত্যাং। ওদের প্রশ্ন ওদের দিকে ছুড়ে দেন না। আরে জঙ্গি কারে বলে? তোরা না শিখিয়েছিস ধর্মের নামে যে সন্ত্রাস করে তারা জঙ্গি বলে? তোরা বিজেপির লোকেরা, RSS এর লোকেরা, আর তোদের চামচা স্কুলের এই দালালরা, এরা তো ধর্মের নামেই সন্ত্রাস ছড়িয়েছে, কোনো সন্দেহ নাই। ধর্মের নামেই মানুষ মেরেছে, ধর্মের নামে রেপ করেছে। বাংলাদেশের 68,000 মেয়ে, গত 2-2.5 মাস আগে পত্রিকা এসেছে, বাংলাদেশের 68,000 মেয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়ে গিয়েছে। বেশিরভাগ প্রেমের ফাঁদে, এই প্রেমের ফাঁদে ফেলে কত নারীকে যে হত্যা করলো, কত নারীকে ধর্ষণ করলো, কত নারীকে গর্ভবতী বানিয়ে পালালো, আর কতজনকে ধরে ধরে বর্ডারের ওপারে পাচার করলো। এগুলোর বিচার কবে হবে, কোথায় হবে? এই যে মধুখালীর পঞ্চপল্লীতে শ্রমিকদেরকে পিটিয়ে মেরেছিল, সবাই জানেন, যার মধ্যে 30 পারার হাফেজে কোরআনও আছে। ওই যে পঞ্চপল্লীতে পিটিয়ে মেরেছিল, এর বিচার হয়েছে? যদি ওই বিচার হতো তাহলে চিটাগাংয়ের বুকে দোকানদার, মুসলিম দোকানদারকে পিটানো, তার দোকান ভাঙচুরের এই দৃশ্য দেখতে হতো না। সংখ্যালঘু বলে তোমার জন্য সব পাপ তোমার জন্য নেক হয়ে গিয়েছে। আরে মুসলমান, কত মুসলমানের ঘর পোড়ানো হয়েছে গত 3 মাসে, হয়নি? আমি আমার নিজের চোখে কয়েক ডজন ঘর দেখেছি। বিভিন্ন রাজনৈতিক নেতা ধর্ম পরিচয় মুসলমান, ঘর পোড়ায় নাই? সিলেটে পোড়ায় নাই, ঢাকায় পোড়ায় নাই, সারা দেশে পড়িয়েছে। কেউ তো বলে নাই ইসলামের উপর অ্যাটাক হয়েছে, কেউ তো বলে নাই মুসলমানের উপর হামলা হচ্ছে বাংলাদেশে। কেন? সবাই বোঝে যেটা হয়েছে ধর্ম পরিচয়ের জন্য হয় নাই, এটা তার রাজনৈতিক খাসলতের জন্য হয়েছে। তাহলে ওদের উপর যখন হামলা হয়েছে টুকটাক, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে বিগত দিনগুলোতে ফ্যাসিবাদের পা চাটতে চাটতে জিব্বা হয়ে ফেলেছে। জুলুম করে করে, অবৈধ ভাবে বিভিন্ন অধিকার ভোগ করে করে
জুলুমের সাম্রাজ্য গড়ে তুলেছে। তো ফ্যাসিবাদের দালালি করার কারণে মুসলমান যদি মাইর খায়, ওরও তো মাইর খাওয়া লাগতে পারে। তো তখন আর বলবে না ওর রাজনৈতিক পরিচয় কি, তখন বলবে কি জানেন, ধর্ম পরিচয় ওটা হওয়ার জন্য মেরেছে। আজিব এক তামাশা, এক বেটা চুরি করলো, এক বেটি চুরি করলো, বেটারে পিটালেন, সবাই বললো চোর পিটিয়েছে। বেটিরে পিটানো হলো, বললে এই দেখ দেখ এরা হলো নারীর দুশ্মন, এরা নারীর অধিকার নষ্ট করে ফেলেছে, নারী হওয়ার কারণে গায়ে হাত তুলেছে। অথচ আসল কাহিনী লুকিয়ে ফেলেছে, নারী হওয়ার জন্য আরে কেউ মারে নাই, ও চুরি করার জন্য আরে মেরেছে। মূল ঘটনাকে ধামাচাপা দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা যারা করে, ওদেরকে আরবিতে দাজ্জাল বলে। দাজ্জাল মানে ধোঁকাবাজ, দাজ্জাল মানে প্রতারক, দাজ্জাল মানে ফ্রড। এই দাজ্জালই মিশে আছে ওদের রক্তে রক্তে। তাহলে বলছিলাম মুসলমানের সব কাজ হবে বিনয়ের সাথে। আরে কাপড় টাকনুর উপরে পরা এটাই বিনয়, টাকনুর নিচে পড়া এটা অহংকার, নবীজির হাদিস দ্বারা প্রমাণিত। এখন তোমার দিলের অবস্থা যাই হোক, কাপড় যদি টাকনুর নিচে পড়ো তুমি একজন অহংকারী, আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত। আর যদি উপরে পড়ো তুমি একজন বিনয়ী। তাহলে তুমি যদি বিনয়ী হও, নিচে পড়লা কেন? যুক্তি কি? যুক্তি দিবা ফ্যাশন, যুক্তি দিবা স্মার্টনেস। আরে ফ্যাশনের মানদণ্ড কি হবে? ফ্যাশনের মানদণ্ড কাফের মুশরিক হবে না, ফ্যাশনের মানদণ্ড আল্লাহ রাসূল হবেন, সাহাবীরা হবেন। তারা যেই ফ্যাশন করেছেন সেই ফ্যাশন আমরা করব, তারা যেই ফ্যাশন করেন নাই ওই ফ্যাশনকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। আমাদের মূল ঠিক রেখে তারপর বাকিটা করতে হবে। বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, কিন্তু বিজ্ঞান যদি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়, বিজ্ঞান নেব না কোরআন নেব? যেমন ধরেন ডারউইনিজম, বিবর্তনবাদ, মানুষ বান্দর তত্ত্ব, ওই বান্দর থেকে এসেছে বিবর্তিত হয়ে হয়ে, এটা তো বিজ্ঞানের নামে খাওয়ানোর চেষ্টা করেছে এই জাতিকে, কিন্তু কোরআনের সাথে মিলেছে না সাংঘর্ষিক হয়েছে? এখন যতই বিজ্ঞানের নামে খাওয়া, আরে বিজ্ঞান পোল্টি মারতে পারে, বহুত মেরেছে। তো যেই জিনিস পরিবর্তনশীল সেটা দিয়ে অপরিবর্তনশীল কোরআনকে আঘাত করবা নাকি? সুতরাং কাপড় টাকনুর নিচে, টাকনুর নিচ থেকে উঠানো এটা শুধু নামাজের সময় করবেন না পুরো দিনই করবেন? আজকে দিলে যদি আল্লাহর ভয় থাকে, আজকে বাসায় গিয়ে কাপড়গুলো আলাদা করে গুছিয়ে রাখবেন, আগামীকাল টেইলার্স নিয়ে যাবেন। আমার লাগবে না দুনিয়ার এই 2 পয়সার ফ্যাশন। টেইলার্সে গিয়ে দর্জিকে বলবেন আমার কাপড় টাকনুর উপর পর্যন্ত রেখে বাকিটা কেটে ফেলে দাও। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? বিনয় সব জায়গায়। নামাজের সাথে আলাদা সম্পর্ক নাই। যেমন আমাদের দেশে কিছু কিছু মসজিদে দেখি জামাত শুরু হবে, এর আগে ইমাম সাহেব পাগড়ি পেঁচায়, পাগড়ি একটা রেখে দেয় মেম্বারের উপর, সারাদিন পড়ার খবর নাই। নামাজ শুরু হবে, ইকামত শুরু হবে, এই সময় এসে দড়ির মতো দেখেও না বাধা হলো কি হয় না, দড়ির মতো একটা প্যাচ দেয়, সালামটা ফেরানো শেষ, খুলে রেখে দেয়, বুঝায় এটা হলো নামাজের সুন্নত। অথচ গলত, ভুল মাসালা। এটা নামাজের সুন্নত না, এটা হলো পোশাকের সুন্নত। পাগড়ি নামাজের সুন্নত না, পাগড়ি কিসের সুন্নত? আরে পাগড়ি কিসের সুন্নত? পোশাকের সুন্নত। তো পোশাকের সুন্নত তো নামাজের সাথে সম্পৃক্ত না। আপনি পড়েছেন, পড়েন না, হ্যাঁ এটাকে নামাজের সাথে আলাদা করে খাস করে দিয়েন না। যেমন দুরূদ শরীফ পড়া ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো, কিন্তু দুরূদটা মাইকটা ছাইরে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরপর বলে শুরু করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান। তাহলে দুরূদ পড়া ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু এটাকে আজানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে দিলেন কেন? বেলাল তো জড়ান নাই, সাহাবীরা তো জড়ান নাই, তাবেঈরা তো জড়ান নাই, তাবেঈরা তো জড়ান নাই। তবে কি তারা সুন্দর আজান দেখতে শেখেন নাই? তাদের চাইতে সুন্দর আজান আপনি শিখে গেলেন। তারা তো 1 নম্বর ছিলেন, আপনি কয় নম্বর হবেন? 1 নম্বরের উপরের কিছু নাই, 3-এর উপরে 2 আছে, 2-এর উপরে 1 আছে, 1-এর উপরে ঘোড়ার ডিম আছে। কেউ যদি রাসূল আর সাহাবীদের চাইতে সুন্দর আমল করতে চায় না, তারা যেটা করেছে এর চাইতে ভালো কিছু করবে, তাকে ঘোড়ার ডিম দেওয়া হবে, 2টা শূন্য দেওয়া হবে, শূন্য। সে কখনোই শ্রেষ্ঠ হবে না আল্লাহর কাছে। এজন্য এটা মাথায় রাখতে হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়। খুশু এটার সম্পর্ক যে কোনো আমলের সাথে। কয়েকটা উদাহরণে যাওয়ার আগে আরেকটা বিষয় মনে করিয়ে দেই। নামাজের মধ্যে অনেকে রিংটোন বাজান না মোবাইলে, ইচ্ছা করে তো আর বাজান না, রিংটোন চালু করে দাঁড়ান নামাজে, কল আসে, সবার খুশুটা নষ্ট হয়। খুশু নষ্ট করা এতটা নিকৃষ্ট গুনাহ, রাসূল বলেন কোনো মুসল্লি যদি জানতো অপর মুসল্লির সামনে দিয়ে হেঁটে যাওয়ার কি পাপ, প্রয়োজনে 40 দাঁড়িয়ে থাকতো। 40 মানে কি? সেটা 40 দিনও হতে পারে, সপ্তাহ হতে পারে, মাসও হতে পারে, বছরও হতে পারে। নবী বলেছেন 40 প্রয়োজনে দাঁড়িয়ে থাকতো, তবুও তার সামনে দিয়ে হেঁটে যাওয়ার পাপ করতো না। অথচ খেয়াল করেন, একজনের সামনে দিয়ে হেঁটে গেলে কতটুকুই বা মনোযোগ নষ্ট হবে? কতটুকু? এর চাইতে 1000 গুণ বেশি মনোযোগ নষ্ট হবে রিংটোন বেজে উঠলে। এই কাজে আমরা গাফলতি অনেকে না করলেও আরেকটা কাজে করি, যদিও কষ্ট পেতে পারেন। আজকে আমি এটাকে বলে নি, অনেকগুলো কথা বলবো কষ্টের কথা। কষ্ট মানে আপনার আঘাতপ্রাপ্ত হতে পারেন, কিছু করার নেই। আর যেহেতু এটা ওলামা সমাজের মাহফিল, এখান থেকে যদি এই বার্তাগুলো না দেওয়া হয়, কোত্থেকে দেওয়া হবে? এগুলো দেওয়া উচিত যাতে করে সংশোধন হয় সমাজে। বেশিরভাগ মসজিদে সালামটা ফিরিয়েই মাইক দিয়ে এলান দেওয়া হয় বিভিন্ন জিনিস, হয় না?
অথবা মাইক ছাড়াই দেওয়া হয়, কি এলান? বাকি নামাজের পরে তালিম হবে, বাকি নামাজের পরে গাস্ট হবে, বাকি নামাজের পরে হালুয়া বিতরণ হবে, বাকি নামাজের পর মিলাদ হবে। এক এক এলাকায় এক একটা চলে, বহু রকম এলান। আবার দোয়াটা যে হয়, দোয়াটাও দেখা যায় জোরে জোরে করে, বেশিরভাগ ক্ষেত্রে মাইক নেই। অথচ একটাবার পেছনে তাকালে দেখা যাবে 2 কাতার 3 কাতার 4 কাতার 5 কাতার মুসল্লি মাসবুক হয়েছে। মাসবুক মানে কি? তারা ইমামের সাথে প্রথম থেকে শরিক হতে পারে নাই, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত ছুটে গেছে, এদেরকে বাকি নামাজ পুরা করতে হবে। এই যে মানুষগুলো নামাজ পুরা করবে, এদেরকে খুশু খুজুর সাথে পুরা করা উচিত না? এই খুশু খুজু রক্ষার ব্যাপারে আপনাকে সহযোগী হওয়া উচিত না? আপনি যে একটা এলান দিলেন, সে নামাজের মধ্যে কেরাত পড়বে না আপনার এলান শুনবে? আমাকে বলেন। নাকি আপনি যখন এলান দিবেন কানের মধ্যে আঙ্গুল ঢুকাবে, আপনি যখন এলান দিবেন কানের মধ্যে এয়ারবাডস ঢুকাবে, আপনি যখন এলান দিবেন কানের মধ্যে তুলা ঢুকাবে? তো বলতে পারেন এলান দেওয়ার দরকার নেই, অবশ্যই আছে, আগে নামাজ শেষ করুক তারপর দিবেন। কিন্তু কাউকে নামাজে রেখে একটা মাত্র নামাজের খুশু যদি নষ্ট হয় আপনার কারণে, আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেনই হবে। এলানের দাম বেশি না নামাজের চাইতে? দোয়া করছেন ভালো কথা, কিন্তু জোরে জোরে কেন? পেছনে মাসবুক আছে, তাহলে জোরে জোরে কেন? এই যে জোরে জোরে করলেন, আপনার জন্য দোয়া করে কি মুস্তাহাব কামালেন অথবা নফল কামালেন? কিন্তু এই যে মানুষের নামাজের খুশু খুশু নষ্ট করলেন, কবিরা গুনাহ অ্যাড করলেন নিজের আমল নামায়। এজন্য সাবধান। কোন মুসল্লির নামাজে, বিশেষ করে নামাজে ফরজের আগের যে সুন্নতগুলো আছে, এগুলো বাংলাদেশে অনেক মসজিদে ঠান্ডা মাথায় পড়া যায় না। কেন জানেন? আগে ছোট বাচ্চারা গল্প করতো, মুরব্বীরা ধমক দিয়ে থামাতো, আমরা দেখেছি এটা। এখন মুরব্বীরাই গল্প করে মাশাআল্লাহ, তাও একেবারে সামনে গোল টেবিল হয়ে বসে, টেবিল ছাড়া গোল হয়ে বসে। ওই ইমামের সামনে যারা আছে, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, কিরে তোর পোলার বিয়ে হয়েছে, কিরে তোর মাইয়ার কি বাচ্চা হয়েছে, কিরে বিদেশ যাবি কবে? মানে পুরোই ফালতু আলাপ, ফালতু, এর সাথে কোনো কিছু সম্পর্কই নাই। কিন্তু সে মসজিদে আগে এসেছে, সুন্নত পড়েছে, 5 মিনিট 10 মিনিট হাতে আছে। এখন মসজিদ তো তার বাপের সম্পত্তি, এই জায়গায় বসে বসে জোরে জোরে কথা বলা শুরু করে দিয়েছে। কিন্তু এদিকে যে কিছু মানুষ সুন্নতে আছে, তেলাওয়াতে আছে, জিকিরে আছে, ওর কোনো খবর নাই। আরে ওই যে আল্লাহর বান্দার আমল নামায় দিয়ে কি গুনাহটা লেখা হচ্ছে যদি বুঝতো, প্রয়োজনে মুখের মধ্যে লাগাম পরে থাকতো, গরুর মতো লাগাম, তবুও মুখ দিয়ে কথা বলতো না। এমন কি আমাদের সমাজে মসজিদের মধ্যে যে জোরে জোরে কথা হয় না, মাছ বাজারের মতো মাঝে মাঝে, বিশেষ করে কমিটির মিটিং টিটিং বসলে আরে আওয়াজ কারে বলে, এটা কিয়ামতের 15টা আলামতের একটা আলামত। মসজিদের মধ্যে আওয়াজ জোরে জোরে হওয়া। কিছু কিছু মানুষ তারা আস্তে কথা বলতে পারে না। এটা এজন্য না যে তাদের গলার স্বর বড়, বরং এজন্য তারা নেতা, তারা এলাকার বিশেষ কিছু, তারা মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব। আস্তে কথা বললে হবে? এখন মসজিদে ইমাম সাহেবের বয়ান চলছে জুম্মার দিন, অথবা খুতবা চলছে, মসজিদে ঢুকবে সবার পরে সামনে গিয়ে ওই মুয়াজ্জিন সাহেব, ও খাদেম সাহেব, ওই সাহেব, ওই সাহেব, বিভিন্ন কমান্ড দিতে শুরু করবে জোরে জোরে। করে না এগুলো? আল্লাহর কোরআন বলছে ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজ নত রাখ, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচাইতে মন্দ আওয়াজ গাধার আওয়াজ। আওয়াজ বড় হলে দামি আওয়াজ হবে না, আওয়াজ বড় হলে সেটা গাধার মতো আওয়াজ হতে পারে। আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা দেওয়ার পরে কারো যদি কমন সেন্স থাকে না, মসজিদ আল্লাহর ঘরে ঢুকে অন্তত বড় বড় কথা বলার আগে এই উদাহরণটা মনে পড়বে। বিনয় লাগে সব ক্ষেত্রে, হাঁটতে বিনয়, চলতে বিনয়, খেতে বিনয়। আল্লাহ নবী জীবনে একবারও হেলান দিয়ে বসে খাবার খান নাই। ভাবতে পারেন? হেলান দিয়ে, এই যে চেয়ারে হেলান দিয়ে বসি না, আল্লাহ নবী জীবনে একবারও হেলান দিয়ে বসে খাবার খান নাই। কেন? নবী বলতেন এই খাবার রবের পক্ষ থেকে আসা রিজিক, রবের পক্ষ থেকে আসা নেয়ামত। আরে আমি তো একটা গোলাম, আর রব আমার মনিব আমাকে দয়া করে দিয়েছেন এই খাবার। আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু ওয়া আকুলু কামা ইয়াকুলুল আব্দু, আমি সেভাবে বসবো যেভাবে একটা গোলাম বসে, আমি সেভাবে খাবো যেভাবে একটা গোলাম খায়। এজন্য বসতেন সমতল জায়গায়, যাতে করে খাবারের দিকে ঝুঁকে নিজের আগ্রহ প্রকাশ করে করে খাবার খাওয়া যায়। এমনকি আল্লাহ নবী জীবনে কখনো খাবারের দোষ ধরেন নাই। মা আবা রাসূলুল্লাহি তামান কাত্তু ইনস্তাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু, লবণ বেশি, ঝাল বেশি, এটা কম ওটা কম, জীবনে ধরেন নাই। পছন্দ হলে খেয়েছেন, পছন্দ না হলে উঠে গেছেন, কিন্তু খাবার নিয়ে কখনোই বাজে মন্তব্য করেন নাই। আল্লাহ নবীর আদর্শকে আমাদের আদর্শকে মিলান। এমনকি চেয়ার টেবিলে বসে খাওয়া না জায়েজ না, এই ফতোয়া কেউ দিতে পারবে না, জায়েজ না। তবে উত্তম যে সমতল জায়গায় বসে খাওয়া, এটা নিয়েও কেউ দ্বিমত করতে পারবে না। তবে এখানে একটা তবে আছে। তবে কি জানেন? আমরা যারা দস্তরখানে বসে খাবার খাই, বেশিরভাগ মানুষের দস্তরখান এতটা নোংরা থাকে, এখানে খাবার পড়লে সেই খাবার উঠিয়ে খাওয়া রুচি হয় না। কেন? দস্তরখান মাসে একদিন ধোয়েও না,
আবার দস্তরখান মোছার জন্য আলাদা একটা ন্যাকড়া আছে, ন্যাকড়া, যেটা দিয়ে দস্তরখানে মোছে। এটার মধ্যে কত দিনের তরি লাগা। এটা দিয়ে যখন মুছবে, ও নিশ্চিত এই দস্তরখানে ধীরে ধীরে ব্যাকটেরিয়া হবে, জীবাণু হবে, বিভিন্ন সংক্রামক ছড়াবে। এখন হাত থেকে যখন খাবার পড়লো, দস্তরখান কাপড় মূল বিষয় না, কাগজ মূল বিষয় না, মূল বিষয় এমন কিছু যেখানে খাবার পড়লে উঠিয়ে খাওয়া যায়। যখন খাবারটা পড়লো সেখানে উঠিয়ে খাবে কিভাবে, সে চিন্তা করবে এতে যে জীবাণু মিশে গেছে, ওটা খেলে আমার ভেতরে রোগ হবে। তো দস্তরখান কাপড় তো বিশালা ভাই, সব হবে না। তাও কেন? কারণ দস্তরখানের মূল উদ্দেশ্যই ছিল কিছু পড়লে সেটা যাতে উঠিয়ে খাওয়া যায়। এমনকি ওই সৌদি আরবে যান, দেখবেন যে কেমন দস্তরখান দেয়, শুকনো খাবার, ওই অন টাইম দস্তরখান, আলাদা প্লেট নাই, ওইটাই প্লেট ওইটাই দস্তরখান। হ্যাঁ, ব্যাস হক আদায় হবে। মূল বিষয় হলো এমন কিছু নিচে থাকা, সেটা কাপুরি হোক আর স্টিল হোক আর বর্তনী হোক, এমন কিছু থাকা যেখানে খাবার পড়লে উঠিয়ে খাওয়া যায়। কেন? নবী বলেছেন তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত আছে, এজন্য আঙ্গুল চেটে খেতে হয়, প্লেট চেটে খেতে হয়। কিসের জন্য? খাবারের ঘাটতি পড়েছে এজন্য না, ঘাটতির জন্য না, বরং আমরা তো জানি না কোন অংশে বরকত আছে। আর রবের দেওয়া নিয়ামতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করি কিভাবে? এক একটা বিয়েতে, এক একটা অনুষ্ঠানে, এক একটা পাবলিক ইভেন্টে এই পরিমাণ খাবার অপচয় করি। আরে চেটে খাওয়া রাখেন, দস্তরখানে পড়লে ওইটা উঠে খাওয়া রাখেন। এই পরিমাণ খাবার অপচয় করি, ওগুলো যদি সংরক্ষণ করা যেত, বাংলাদেশের পথ শিশু, নিঃস্ব এবং বহু মানুষ পুরো বছর আরামে খেয়ে দিন কাটাতে পারত। এগুলো যে আদবের অংশ তো ভুলে গিয়েছি আমরা। তো বিনয় সব জায়গায় দরকার, খেতে বিনয়, হাঁটতে বিনয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাঁটতেন যেই হাঁটা থেকে আলাদা করা যেত না তিনি একটা নেতা। সামনেও কিছু পাঠাতেন, ডানে বামে পেছনে, মানে নেতার মতো আমি হাঁটবো সামনে সামনে, সবাই হাঁটবে আমার পেছনে পেছনে। নবীজি এভাবে হাঁটতেন না, সামনেও পাঠাতেন পেছনেও পাঠাতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানেন? ফিলিস্তিন বিজয়ের পর যখন ফিলিস্তিন যাচ্ছিলেন, আরে গোলামের সঙ্গে উট অদল বদল করে পথ চলেছেন। কিছু রাস্তা নিজে উপরে, গোলাম সামনে দিয়ে উট টেনে নিয়ে যাচ্ছে, কিছু রাস্তা গোলাম উপরে, ওমর টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই বিনয় তো শিখিয়েছে ইসলাম আমাদেরকে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে হাঁটে বিনয় নম্র ভাবে। তার মানে রহমানের বান্দার এক নম্বর গুণ বলা হচ্ছে হাঁটার মধ্যে বিনয় প্রকাশ পায়। ওয়াকসিদ ফি মাশিক, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হাঁটার মধ্যে মধ্যপন্থা অবলম্বন করবা। মানে কি? এমন ধীরে ধীরে হাঁটবা না, আলাদা ভাব প্রকাশ পায়। আবার খুব বেশি দ্রুত হাঁটবা না, এটা থেকেও আলাদা করে নজরে আসে। হাঁটবা তুমি স্বাভাবিক মধ্যপন্থার সাথে। আল্লাহ রাসূল বলেন কোন মানুষের অনিষ্টের জন্য এটাই যথেষ্ট, মানুষ তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে, ওই দেখ একটা হেঁটে যায়, ওই দেখ একটা কথা বলে। এই যে বিশেষ কিছু হওয়ার চেষ্টা করা, নবী বলেন একজনের ক্ষতির জন্য এটাই যথেষ্ট, কারণ ধীরে ধীরে সে অহংকারী হবে, সে দাম্ভিক হবে। তাহলে কি পরিমাণ সতর্কতা কোরআন মাজিদে। তাহলে প্রতিটা ক্ষেত্রে খুশু লাগবে না কি লাগবে না? যাকাত, যাকাত দিতে হবে খুশুর সাথে, না হলে যাকাত কবুল হবে না। দলিল আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহর বান্দারা যাকাত দেয় অথবা ওয়াজিব দানগুলো দান করে এমন অবস্থায় অন্তর আল্লাহর ভয়ে ভীত থাকে, তাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথা তার দিলে জাগ্রত থাকে। মানে কি? আমরা তো যাকাত দেই কিভাবে জানেন? নিজেকে শ্রেষ্ঠ আর যাকাত গ্রহীতাকে আমার চাইতে নিম্নমানের বিবেচনা করে নিয়ে যাবে ট্রাক, যাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি। সিরিয়াল দাও, সবাই দাও। সিরিয়াল এলোমেলো হলে বকা ঝকা মারামারি, এমনকি অনেক জায়গায় জাকাত নিতে গিয়ে মারা যায়, পায়ের তলায় পদপিষ্ট হয়ে মারা যায়। এই যে জাকাত দেওয়া হচ্ছে মানুষগুলোকে তাচ্ছিল্য করে করে, খুশু কোথায়? কোরআন বলছে জাকাত দিতে হবে দিলের মধ্যে আল্লাহর ভয় সহকারে, নিজেকে অধম মনে করে তাকে উত্তম মনে করে। বলবেন কেন তাকে উত্তম মনে করব? আরে ভাই তুমি তোমার সম্পদ তাকে দিচ্ছ না, তার হক তাকে দিচ্ছ। মাথায় রাখবেন, আমি আমার সম্পদ তাকে দিচ্ছি না, আমার রিজিক আমিই খাবো, আমার রিজিক দুনিয়ার কেউ খেতে পারবে না, আমি তার হক তাকে দিচ্ছি। সে আছে বলে আমি এই ফরজ বিধানের উপর আমল করতে পারছি, সে যদি না থাকতো আমল করতাম কিভাবে? তো যেই ইবাদত যার সঙ্গে সম্পর্কিত তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা লাগে। মসজিদের সাথে নামাজ সম্পর্কিত, শ্রদ্ধা প্রদর্শন করতে হয়। আমরা যে ইলম শিখতাম না, উস্তাদরা শিখিয়ে দিতেন, বই হোক, কাগজ হোক, খাতা হোক, কলম হোক, সবগুলোর প্রতি সম্মান দেখাতে হবে। কেন? এগুলো তোমার ইলম শেখার মাধ্যম। তাহলে যাকাত যাকে দিবেন তার প্রতি আপনার সম্মান প্রদর্শন করতে হবে। এমন কি আত্মীয় স্বজনের মতো যাকাত দিলে এটা বইলা দিয়েন না এটা যাকাত। কেন জানেন? কষ্ট পাবে, মনে কষ্ট পাবে যে তাকদীরের লেখায় আজকে তুই বড় লোক, আজকে আমি ছোট লোক।
তোর জাকাত খেয়ে আমাকে থাকতে হচ্ছে। দিলে কি আছে, যার জানার তিনি জানেনি। আপনি যদি তাকে উপহার বলেও দিয়ে আসেন না, আর দিলে জাকাতের নিয়ত থাকে আল্লাহ জাকাত হিসাবেই কবুল করবেন। ওই যে কোরবানির দিন গরু শোয়ানোর পরে নাম পাঠ করার এক জাহেলি সংস্কৃতি আছে বাংলাদেশে। প্রাণীটার কষ্ট হচ্ছে, প্রাণীটার চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, জিহ্বা বের হয়ে যাচ্ছে, আর ফাজিল এখানে বসে বসে নাম পাঠ করে অমুক, তার বাপের নাম অমুক, মায়ের নাম অমুক, গ্রাম এটা, আবার হাতের লেখা বগের ঠেঙের মতো পড়তে লাগে 10 মিনিট, দেখা যায় গরুটার এদিকে বড় কষ্ট হচ্ছে। এটা নিকৃষ্ট এক বর্বরতা। আরে তুমি যেই যার নিয়তে কিনেছো এর পক্ষ থেকেই হবে। হুজুর যেই জবাই দেখ না কেন, এটা কে কে ভাগে কিনেছো, যেই জানার তিনি জানেন, এবং তার পক্ষ থেকে আদায় হবে। যে কাটছে তার পক্ষ থেকে ভুলও হবে না। তাহলে এটা আলাদা করে আল্লাহর শোনাতে হবে কেন? শোনানো ছাড়া কি আল্লাহ জানে না? আর শোনাতে মনে চাই তাহলে আগে আলাদা করে শোনাও। প্রাণীটা শোয়ানোর পরে বর্বরতা কেন? এটা তো কোনোভাবেই কাম্য না। প্রাণী তাড়াতাড়ি মরবে এজন্য একটা খোঁচা দেয় না আলাদা, জবাইয়ের পরে গলার মাঝে ওই ছোট একটা ছুরি দিয়ে, কসাইরা করে এটা বেশি, একটা খোঁচা দেয় আলাদা, স্পাইনাল কর্ড থাকে এখানে, এটা যাতে কাটে এবং প্রাণীটা তাড়াতাড়ি নিস্তেজ হয়। এতে সুবিধা কি? কসাইয়ের সুবিধা, তাড়াতাড়ি নিস্তেজ হলে তাড়াতাড়ি কাজ শেষ করে আরেক বাসায় যেতে পারবে। আপনার অসুবিধা। এই যে প্রাণীটাকে এক্সট্রা কষ্ট দিলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের দিনে। জবাইয়ের সাথে ওই ভিতরের গুতার কোনো সম্পর্ক নাই। 4টা মূল রগ আছে, এর ভেতরে 3টা কাটা হলে জবাই সম্পন্ন হয়েছে। ওই গুতাগুতির কোনো সম্পর্ক নাই। এই যে গুতা দিলেন, এখানেও আপনার খুশু নষ্ট হয়েছে। তো জাকাতে খুশু আছে, নামাজে খুশু আছে, দান সদকা, এমনকি কাউকে খাবার খাওয়ালেও খুশু আছে। আল্লাহর কোরআন বলে দিচ্ছে যে রহমানের বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য, জান্নাতীদের বিশেষ বৈশিষ্ট্য, ওয়ায়ুতাইমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। খাবারের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও খাবার খাওয়ায় কাকে? ইয়াতিমকে, মিসকিনকে, বন্দীকে। আমরা ইয়াতিম মিসকিনরা খাওয়ালেও বন্দীরা জীবনে খাওয়াই না। এমনকি বন্দীদের কাছে ঈদের দিন খাবার পৌঁছানো যায় কি না এটা নিয়ে ফিকিরও করি না। আলহামদুলিল্লাহ কিছু কিছু এলাকায় আমি চেষ্টা করেছি, যেখানে রমজানের শেষের দিকে বা ঈদের আগ দিয়ে, কোরবানির আগ দিয়ে মাহফিল পড়ে, এবং 2-1 জায়গায় সফলতা পেয়েছি। এলাকাবাসীকে গিয়ে সচেতন করেছে। এই যে জেলখানা আছে না, আপনারা জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন, এবং ঈদের দিন খাবার রান্না করে হোক বা পয়সা দিয়ে ভেতরে খাবারের ব্যবস্থা করে হোক, যদিও সরকারিভাবে বাজেট আছে, কথা সত্য, কিন্তু ওই বাজেট থাকার পরও কি রান্না হয় ওটা আমাদের ভালো মতো জানা আছে। এমন করছেই তো ভালো খাবার আমরা সপ্তাহে এমনিই খাই, ঈদের দিন তো পরের কথা। তো ঈদের দিনটা অন্তত বন্দি ভাইরা খাক না। আরে বন্দি হয়েছে তাতে কি, তাই বলে সে কমানুষ হয়ে গেছে নাকি? সে কি বন্যের জন্তু জানোয়ার হয়েছে নাকি? আর কি পরিমাণ বন্দি এখানে আছে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার শিকার হয়ে বন্দি। কি পরিমাণ মানুষ আছে নির্মম অসহায় কারণে বন্দি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ধরে তার জঙ্গি মামলা, এই মামলা সেই মামলা দিয়ে চালিয়ে দিয়েছে। এমন কেউ নেই যে তার মামলাটা দেখবে। আমরা এমন এক জাতি, নবীর হাদিসের উপর আমল করি না। ফুকুল আনি, নবী বলেছিলেন বন্দি মুক্ত করো, বন্দি মুক্ত করো। বাংলাদেশের জেলে আজও পর্যন্ত কয়েকশো না কয়েক হাজার বন্দি আছে যাদেরকে মুক্ত করা ওয়াজিব গোটা উম্মতের জন্য। তারা নিরীহ, তারা অসহায়, তারা ভিকটিম, তাদেরকে ফাঁসানো হয়েছে। তাদেরকে বন্দি করা নিয়ে কোনো ফিকিরই নাই, না আমার, না আমাদের, না আমাদের বড় বড় গোষ্ঠী, না আমাদের বড় বড় সংগঠনের। এই লাইনও আমরা ধরা খাবো আল্লাহর কাছে, যেখানে হাদিসে স্পষ্ট আছে। আগে তো এগুলো স্কুলের কবিতার বইও থাকতো, এখন থাকার কথা না। আগে আপনারা হয়তো পড়েছেন, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোর কাছে খাবার চেয়েছিলাম, তুই আমাকে খাবার দিস নাই। আমি অসুস্থ ছিলাম, তোর কাছে চিকিৎসা চেয়েছিলাম, তুই আমার চিকিৎসা করাস নাই। আমি বস্ত্রহীন ছিলাম, তোর কাছে কাপড় চেয়েছিলাম, বস্ত্র চেয়েছিলাম, তুই আমাকে কাপড় দিস নাই। বান্দা অবাক হবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন, কিভাবে আপনাকে খাবার দেব, চিকিৎসা দেব, বস্ত্র দেব? আল্লাহ বলবে, আরে বান্দা, তোর কাছে একজন ক্ষুধার্ত গিয়ে খাবার চেয়েছিল, তুই যদি তাকে খাবার দিতি তাহলে আমার সন্তুষ্টি এর ভেতর দিয়ে পেয়ে যেতি। তোর কাছে একজন অসুস্থ রোগী ছিল, তুই যদি তাকে চিকিৎসা করাতি আমার সন্তুষ্টির ভেতর দিয়ে পেয়ে যেতি। আর একজন বস্ত্রহীন তোর কাছে বস্ত্র চেয়েছিল, দেশ নাই তুই, সামর্থ্য ছিল, যদি তাকে দিতি আমার সন্তুষ্টির ভেতর পেয়ে যেতি। তাহলে আল্লাহ যদি এই পয়েন্টগুলো নিয়ে পাকড়াও করে, বন্দিকে নিয়ে পাকড়াও করবে না? আমি বন্দি ছিলাম, তোরা 18 কোটি মুসলমান, 18 কোটি নাগরিকের মধ্যে 14-15 কোটি মুসলমান, এত বিপুল পরিমাণ মুসলমান থাকার পরও আমাকে মুক্ত করিস নাই, আমার পাশে দাঁড়াস নাই, আমার মামলা নিয়ে লড়িস নাই। কি জবাব দিব আল্লাহর কাছে? তো বিনয় সব ক্ষেত্রে লাগে। খাবার খাওয়ানোর পরে মুসলমান কি বলে? ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ,
তোমাদেরকে খাওয়াচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের থেকে কোনো বিনিময়ও চাই না, কোনো থ্যাংক ইউ শুনতে চাই না। শুকরিয়া, কৃতজ্ঞতা, থ্যাংক ইউ, অভিনন্দন শুনতে চাই না। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, রবের থেকে এক ভয়াবহ দিনের ভয় করি, যেদিন দাঁড়াতে হবে রবের সামনে। অথচ আমাদের বেশিরভাগ খাওয়ানোই এই নিয়াতে হয় না, নিয়াতে গরমিল থাকে। যেমন ধরেন মরার খাবার, মরতে দেরি, এলাকাবাসী চাপ সৃষ্টি করতে দেরি না। 3 দিন কবে, 10 দিন কবে, 40 কবে, কুলখানি কবে? আরে ও কি নিজের পেরেশানি সামলাবে না তোরে খাওয়ানোর ধান্দা করবে? নবীজির সুন্নাত হলো কোনো বাসায় লোক মারা গেল ওই বাসায় খাবার পাঠানো, নবীর সুন্নাত। জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, নবী সাহাবীদেরকে বলেছেন ওর বাসায় খাবার পাঠাও, কারণ ফ্যামিলি এখন পেরেশানিতে আছে। আর আমরা মরতে দেরি, এলাকাবাসী চাপ সৃষ্টি করতে দেরি না। এবার সে চিন্তা করে, হায় আল্লাহ, গরুর দাম কত এখন, টাকা পাবো কোথায়, কিনবো কিভাবে? কেউ ঋণ করে, কেউ জমি বন্ধক রাখে, কে আজীব এক পেরেশানি, কে আজীব এক সংস্কৃতি গড়ে ওঠে সমাজে। বরযাত্রীর নামে কি পরিমাণ চাপ সৃষ্টি করা হয় মেয়ের বাপের উপর। আরে মেয়েকে মানুষ করতেই তো জীবনটা শেষ। আর যার 4টা 5টা 6টা 7টা মেয়ে, এমন বাপও আছে সবই মেয়ে, একটা ছেলেও নাই। এই মেয়েগুলোকে মানুষের মতো মানুষ, আর এই ফিতনার জামানা, এই অশ্লীল জামানা, এই নিকৃষ্ট জামানা, এই পশ্চিমা বিশ্বের আবহাওয়া ছড়িয়ে যাওয়া জামানা, এখানে মেয়েকে মানুষ করা কি কষ্ট, এটা যার মেয়ে আছে সে জানে, অন্যরা টেরও পাবে না। এই মেয়েকে মানুষের মতো মানুষ করলো, এটাই তো তোমার উপর বড় অনুগ্রহ করলো, দয়া করলো। তোমার তো তাকে স্বর্ণের মুকুট পরিয়ে দেওয়া উচিত, তা পরাবে না, উল্টা 150 জন খাওয়াতে হবে, 200 জন খাওয়াতে হবে, 500 জন খাওয়াতে হবে, না হলে বিয়ে হবেই না। আবার খেতে গিয়ে কত মারামারি, এটা এমন কেন, ওটা অমন না কেন। দাওয়াত নিবে 200 জন, গিয়ে হাজির হবে 300 জন, প্রত্যেকের সঙ্গে 1-2টা ফ্রি, এগুলো এমনি যাবে আর কি। গিয়ে আবার যখন খাবারে শর্ট পড়বে, এমন ভাবে অপমান করবে, মাথাটা নত করে চোখ দিয়ে পানি গড়াতে গড়াতে তাকে মেয়ে তুলে দিতে হবে। এই সংস্কৃতি কোত্থেকে আসলো? আরে তোমার খেতে মনে চেয়েছে, যেই পরিমাণ টাকা দিয়ে গাড়ি ভাড়া করে তুমি যাবা ওই বাড়িতে, ওই টাকা দিয়ে তুমি হোটেলে গিয়ে এর চাইতে ভালো খাবার খেতে পারবা। তাহলে এই লজ্জাশীলতা মানে কি পরিমাণ নষ্ট হলে মানুষ এটা করতে পারে। এমনকি এখন তো দাওয়াত ছাড়াও যায় খেতে, দাওয়াত নিয়ে তো যাই, দাওয়াত ছাড়াও খেতে যায়। বা একজন দাওয়াত পেয়ে 2 জন খেতে যায়, 3 জন খেতে যায়, 4 জন খেতে যায়। নবী বলেছেন দাওয়াত ছাড়া যে খেতে আসে ও চোর হয়ে ঢোকে, ডাকাত হয়ে বের হয়। ঢোকার সময় হালকা, চোর হয়ে ঢোকে, ডাকাত হয়ে বের হয়। কেন? ঢোকার সময় তো খালি, এজন্য চুরি ঢুকলো, মানে অনুমতি তো আর নাই, আলাদা করে ঢুকেছে। আর বের হওয়ার সময় ডাকাত হয়ে বের হলো কেন? কারণ পেট তো লোড দিয়ে নিয়েছে, পকেট ভরে নাই, তো পেটের মধ্যে লোড দিয়ে প্রকাশ্যে বুক ফুলিয়ে ফুলিয়ে বের হয়ে যাচ্ছে। এজন্য নবী বলেন চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো। এই বরযাত্রী প্রথা এক হিন্দুয়ানি জাহিলি সংস্কৃতি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আরে নিয়ম হল ইসলামের শিক্ষা ওলিমা, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলে অলিমা করো। অলিমা তো করবে ছেলে পক্ষ, সে আরো খাওয়াবে, মেয়ের বাড়ির মেহমান হোক, অন্যান্য মেহমান হোক, খাওয়াবে, আনন্দ বিতরণ করবে, কারণ আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছে। আর এখন খাওয়াবে পরে, অলিমা হবে পরে, বরযাত্রী হবে আগে। খাওয়াবো পরে, আগে খেয়ে নিব, দেব পরে, আগে নিয়ে নেব। এমনকি যৌতুকও চলে আজকাল নাম ছাড়া। ওই পুলিশের ঘুষ যেমন রাস্তাঘাটে অনেক সময় চলে, ঘুষ নামে না, চা খাওয়ার নামে চা খাওয়া। চা তো 5 টাকা হলেই খাওয়া যায়, 500 কেন, 5000 কেন, 2000 কেন? ওই চা খাওয়ার নামে যেমন ঘুষ চালায়া দেয়, একইভাবে যৌতুক চলে, দিতে হয়, না দিলে কি হয়? কিছু কিছু এলাকা উত্তরবঙ্গে আছে মোটরসাইকেল দিতে হবে, এতে যেটাই দেন আপনি একেবারে Sharon 5 দিতে হবে জরুরি না, রয়্যাল এনফিল্ড দিতে হবে জরুরি না, সামর্থ্যে যা আছে ওই সিটি 100 একটা দিয়ে দেন, এতেও খুশি, কিন্তু দেওয়া লাগবে। কোনো কোনো এলাকা আছে স্মার্টফোন দিতে হবে, তাতে সিম্ফনি দেন, ওয়ালটনই দেন আর অ্যাপলই দেন, সেটা আলাদা বিষয়, কিছু একটা দিতে হবে। কোথাও আছে ঘর সাজিয়ে দিতে হবে, এগুলো জুলুম, এগুলো খুশুর খেলাফ। মুসলমানের প্রতিটা কাজ খুশুর সাথে, বিনয়ের সাথে হবে। এমনকি খাবারও খাওয়াবে আল্লাহর জন্য, কোনো বিনিময় নাই, কোনো বিনিময় নাই। অথচ আমরা সব খাবারের পেছনে বিনিময় থাকে। 15 আগস্ট খাওয়াতো না আগে? এই বছর কপালে জোটে নাই, বাঙালির কপাল খারাপ। এবছর 15 আগস্টে খেতে পেরেছেন নাকি আপনারা? আগে যে খাওয়াতো মাগনা, কোনো স্বার্থ থাকতো না, পেছনে থাকতো না। এই যে আল্লাহ শিখালেন, কোনো বিনিময়ও না, কোনো থ্যাংক ইউ না, মানে আমারটা খাই আমার দলের মার্কায় স্লোগান দিবা, এটাও না, এটাও মুসলমানের আদর্শ না। এমনকি আমরা আমাদের মাশায়েখ এবং আসাতিজা থেকে এটা শিখেছি, আলহামদুলিল্লাহ, ছোট মানুষ হলেও আমলে আনার চেষ্টা করি। কেউ যদি দোয়া চায় তো ঠিক আছে, যেই হোক দোয়া করব, কিন্তু দোয়া চেয়ে যদি হাতে কিছু দিয়ে দেয়, স্পষ্ট বলে হাদিয়া দিলে হাদিয়া দাও, দোয়া চাইলে দোয়া চাও, দুইটা মিলায় ফেলো না। কেন? আল্লাহ নবীর কাছে দোয়া চাইতেন সাহাবীরা,
আল্লাহ নবীও দোয়া করতেন, কোনো টাকা পয়সার লেনদেন সেখানে ছিল না। ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার মাও যাতে কালেমা পড়ে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ আমার সন্তানকে যাতে জান্নাত দান করে। বহু হাদিস পাবেন, একটা হাদিসও পাবেন না আলাদা মুসাফাহা করেছে। আরে মুসাফাহা তো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মুসাফাহার ভিতর দুনিয়া ঢুকাচ্ছেন কেন? দুনিয়ার জায়গায় রাখেন, আমল আমলের জায়গায় রাখেন, একটার মধ্যে আর একটা ঢোকাচ্ছেন কেন? যখন দোয়া চেয়ে টাকাটা দিলেন, এটা আসলে কি? এটা কি দোয়ার বেতন, দোয়ার ভাতা, দোয়ার ঘুষ? মানে দোয়ার কি কিছু একটা তো আছে, কারণ আপনি মনে করছেন এটা হলো দোয়ার চার্জ, মানে দিতে হয় আর কি, এটা না দিলে দোয়াটা আসবে না। তো এটা কি ওই ডাক্তারের ভিজিট, উকিলের ভিজিট? এটাই প্রীত হচ্ছে। এখন 20 হোক 200 হোক, এমনকি অনেক গরিব মানুষ দোয়া চাইতে ভয় করে, যে হুজুরের কাছে চাইলে হুজুরের 200 দিতে হবে, আর সবার কাছে চাইলে জিলাপি খাওয়াতে হবে। আমি তো গরিব মানুষ, জিলাপি খাওয়াবো কিভাবে? আর টাকা দিলে টাকা অনুপাতে দোয়া, 200 টাকার দোয়া আর 2000 টাকা দেওয়া মানে দোয়া সমান হবে না। টাকা যত বেশি দোয়ায় তেলও তত বেশি। আর যদি 1 লাখ 2 লাখ টাকা দামের দোয়া হয়, কথাই নাই। জান্নাতে ঢোকায়া তালা মেরে চাবিটাও পারলে পকেটে করে নিয়ে আসবে। মা গো মা, আপনি জান্নাতি, আপনার ওই আব্বাটাও না জান্নাতি। আরে বেটা, তুই নিজে জান্নাতি কিনের খবর আসিস, আর তুই আরেকজনটা জান্নাতি বলে তাও 1 প্যাকেট ডিম বিরিয়ানি খেয়ে ঘোষণা দিচ্ছিস? লজ্জা থাকা দরকার। এলেম বিক্রি করার চাইতে বড় আফসোসের বিষয় কিছু হয় না। তাহলে খাবারের কোনো বিনিময় হয় না, কোনো বিনিময় না। খাবার হবে কার জন্য? আল্লাহর জন্য। মেহমানকে খাওয়ালে খাওয়ান, কোনো সমস্যা নেই। মসজিদে এসেছে, বিরিয়ানি দিবেন দেন, খিচুড়ি দিবেন দেন, জিলাপি খাওয়ালে খাওয়ান। জিলাপি খাওয়ানো তো সমস্যা আছে নাকি? নাই। কিন্তু তালগোল পাকায় ফেলেন না। জুম্মার পর সবাই বসেন। একটা তো সাধারণ দোয়া হয়েছে, দোয়ায় কাজ হবে না, এবার স্পেশাল দোয়া হবে। বসেন, সবাই বসবেন এবং দোয়া হবে। বিনিময়ে জিলাপি একটা করে নিয়ে যাবেন। জিলাপি না দিলে মসজিদে ভাঙচুর শুরু হবে। কিরে, আমাদের বসালা কিন্তু কিছু খেতে দিলা না, তাহলে হুজুর মনে হয় সব মেরে দিয়েছে, হুজুরের রুমে চেক দে, নাহলে জিলাপিগুলা গেল কোথায়? আজীব এক সংস্কৃতি গড়ে উঠেছে সমাজে। এগুলো খুশির খেলাফ। করতে হবে সব কার জন্য? এমনকি আল্লাহ নবী ঘরে ঢুকতেন, ঘরে এটা পর্যন্ত বিনয় সহকারে। ঘরে তো আমি আপনি সবাই ঢুকি, বিনয় থাকে না। আল্লাহ নবী জুতোটা খুলতেন, প্রথমে জুতা খুলতে হয় বাম দিক দিয়ে, পড়তে হয় ডান দিক দিয়ে, খুলতে হয় বাম দিক দিয়ে, এরপর ঘরে ঢুকতেন ডান পা দিয়ে। তবে এমনি না, আগে আল্লাহর কাছে একটা জিনিস চেয়ে নিতেন। এই দোয়াটা যদি আজকেই প্রথম শুনে থাকেন, আফসোস, কিছু করার নেই। আর যদি আপনি নিজেও পড়ে থাকেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিজ ওয়া খায়রাল মাখরাজ, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। কি সুন্দর দোয়া। হে আল্লাহ, আপনার কাছে উত্তম প্রবেশ, উত্তম বের হওয়া চাই। হে আল্লাহ, আপনার নামে প্রবেশ করলাম, আপনার নামে বের হলাম, আর আমার রব আল্লাহর উপরে ভরসা করলাম। মানে ঘরে ঢোকাটাও আল্লাহর নামে। হাদিসে আছে, আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকলে শয়তান পারে না সঙ্গে ঢুকতে। শয়তান সারা রাত আফসোস করে, হায় হায়, আজকে ডিনারেরও ব্যবস্থা নাই, আজকে লিভ টুগেদারেরও ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, আজকে আমাদের কপাল পুরা রাত বাহিরে কাটাতে হবে। আর যদি দোয়া ছাড়া, বিসমিল্লাহ ছাড়া ঢোকে, শয়তান লাফাতে ঢোকে। যাক, আজকে টাকা পয়সা ছাড়াই একটা থাকার জায়গারও ব্যবস্থা হয়েছে, খাওয়ার জায়গারও ব্যবস্থা হয়েছে। দোয়া যেখানে পড়বেন না সেখানে শয়তান ঢুকবে। সহবাসের দোয়া না করে সহবাস করলে ওখানেও শয়তান শরীক হবে। হাদিসে আছে না? কোরআনে পর্যন্ত আছে, ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। শয়তান তার বাহিনীকে বলে, এদের সঙ্গে ধন সম্পদেও শরীক হ, সন্তান সন্ততিতেও শরীক হ। তো মানুষের সঙ্গে শয়তান আবার সন্তানে কেমনে শরীক হবে? তো যে ব্যক্তি সহবাস করে, দোয়া না পড়ে, শয়তানও শরীক হয় তার এই নেক আমলে। ভেবেছেন বিষয়টা? এমনকি বাথরুমে যদি যায়, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে শয়তান কি করে? নবীজি বলেছেন যে বাথরুম হলো শয়তানের আড্ডাখানা। ইন্না হাযিহিল হুশুশা মুহতাযারা। তো দোয়া না পড়ে যদি ঢোকে, ফাইন্না শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম। শয়তান আদম সন্তানের নিতম্ব নিয়ে খেলে। কি খেলে নবী বলেন নাই। ফুটবল খেলে না, ক্রিকেট খেলে, হাডুডু খেলে না, ব্যাডমিন্টন খেলে, নবী নাম বলেন নাই, তবে শয়তান খেলে। তো শয়তান যদি আপনারে নিয়ে খেলে, তা আপনার পশ্চাৎদেশ নিয়ে খেলে, তাহলে এই খেলার দ্বারা যে আপনার লাভ হবে না, ক্ষতি হবে, এবং ভেতরে যে ওয়াসওয়াসা পয়দা হবে, এটা তো স্পষ্ট। তাহলে শয়তানকে সুযোগ দেওয়া তো মুসলমানের শান না। এমনকি গা থেকে যখন গেঞ্জিটা খোলেন, স্বাভাবিক গোসলের জন্য হোক, গরমের কারণে হোক, বিসমিল্লাহ বলে নিতে হয়। তাহলে শয়তান নজর দেয় এবং এর কারণেও মানুষের ক্ষতি হয়। এই মাসনুন দোয়াগুলো, দোয়া হালকা কিন্তু গুরুত্ব অনেক বেশি। উজু, আরে নামাজ নয় তো খুশুর সাথে পড়ি, জীবনে কয়দিন উজু করেছে খুশুর সাথে বলেন দেখি? অথচ আল্লাহ নবী উজুও করতেন খুশুর সাথে। প্রতিটা অঙ্গ দোয়ার সময় কি একবার মনে পড়ে? এটাও আমল।
অনুভবের সাথে করা দরকার, অনুভূতির সাথে করা দরকার। আল্লাহ নবী উযু শেষে কি দোয়া পড়তেন এটা দেখলেও বুঝবেন যে উযুতে কি গুরুত্ব থাকা দরকার। নবীর দোয়ার মধ্যে কিন্তু এই বাক্য আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, তওবাকারীদের অন্তর্ভুক্ত বানান, হে আল্লাহ পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত বানান। এমনকি উযু চলাকালেও নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দেন, হে আল্লাহ আমার ঘর প্রশস্ত বানিয়ে দেন আমার জন্য, আর আমার রিজিকে বরকত দিয়ে দেন। তবে ছোটবেলায় যারা আদিয়ায়ে মাসনুনা পড়েছেন, একটা বই আছে, আমিও পড়েছি এটাতে, এবং কিছু কিছু বইপত্র পাওয়া যায় বাংলাদেশে, এগুলোতে দেখা যায় উযুর প্রতিটা অঙ্গ ধোয়ার সময় আলাদা আলাদা দোয়া লেখা আছে। এটা ভুয়া। হাত ধোয়ার সময় দোয়া, মুখ ধোয়ার সময় দোয়া, পা ধোয়ার সময় দোয়া, কোনো হাদিস নেই, কোনো আসারুস সাহাবা নেই, কিছু নাই, ভুয়া কেউ বানিয়ে নিয়েছে। যেমন নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন, লম্বা করে নিয়ত করে। নিয়ত মানে হলো অন্তরের ইচ্ছা, এর সাথে মুখের কোনো সম্পর্কই নাই। এখন ইমাম সাহেবও আরবি নিয়ত শেখায়, আরবি যারা পারেন এদের জন্য বাংলায় আবার আলাদা করে নিয়ত শেখায়। নিয়তের সম্পর্ক অন্তরের সাথে। এই যে মসজিদে আসলেন না, আগে বলেন ঘাস কাটতে আসলেন না এসা পড়তে আসলেন। যদি বলেন ঘাস কাটতে এসেছেন মানে নিয়ত নাই আপনার, আর যদি বলেন এসা পড়তে আসলাম, কয় রাকাত পড়তে এসেছেন? না হুজুর ফরজ তো 4 রাকাত, ওই ফরজ 4 রাকাত পড়বো, আর সুন্নাত যা আছে বেতের যা আছে পড়বো, এইটাই নিয়ত। যে যেই কাজ, যেমন ক্ষুধার্ত, মনে করেন এমনি খাওয়া হয় না, অনেকদিন হয় না, ব্যস্ততার কারণে খাওয়া হয় না, আমারও বেশি হয়, সফরে দেখা যায় সকালের খাবার খেতে খেতে বিকাল হয়ে গেছে, হয় এই যে সারাদিন না খাওয়া, রোজার নিয়ত কিন্তু করি নাই, তো সারাদিন যদি না খাওয়াও থাকি দেখা যাবে কোনো সওয়াব হবে না, কিন্তু যদি রোজার নিয়তটা করে নিতাম আলাদা সওয়াব হতো। হাঁটতে গেছেন, পিছলা খেয়ে পুকুরে পড়ে গেছেন, এমনি চেহারা ধোয়া, মাথা মাসে করা, হাত ধোয়া, পা ধোয়া সব অটো হয়ে গেছে। কেন? আপনি তো পুরাই পানির মধ্যে ডুবে গেছেন, কিন্তু আপনি তো উযুর নিয়ত নাই। তবে উযুতে যেহেতু নিয়ত আবশ্যক না, বরং আপনি ডুবে গেছেন, যেহেতু সব ভিজে গেছে, ব্যাস আপনার উযু সম্পূর্ণ হয়ে গিয়েছে, উযু আটকে থাকবে না। তো নিয়তের মূল সম্পর্ক অন্তরের সাথে, যেই কাজে নিয়ত অবধারিত সেখানে অন্তরে অন্তরে বিষয়টা উপস্থিত রাখলেই চলবে। এই মুখ দিয়ে এই আবিষ্কার কোত্থেকে এসেছে? এই রমজান মাসেও চলে আমাদের দেশে, আগেই বলেছি না অনেক কষ্ট দেব, দেই, একবারে শুরু হয়েছে দিতে থাকি। এই যে রজব মাস আসলে দোয়া হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, মসজিদে মসজিদে শিখায়া দেওয়া হয়। এমনি রজব মাস, শাবান মাস কেন, আরো 6 মাস আগ থেকে দোয়া করতেন, এমন বর্ণনা আছে নবীর কোন সাহাবী 6 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহ আরেকটা রমজান পাওয়ার তৌফিক দেন, আল্লাহ আরেকটা রমজানে রহমত বরকত মাগফিরাত নাজাত পেয়ে ধন্য হওয়ার তৌফিক দেন, দোয়া করতেন আছে। কিন্তু হুবহু এই বাক্যটা কোনো বিশুদ্ধ বর্ণনায় নাই। এ ব্যাপারে যে বর্ণনা পাওয়া যায় এটার বর্ণনা সূত্র প্রচন্ড রকম আপত্তিকর। তাহলে কেউ যদি মনে করে হুবহু এই বাক্যটা নবী বলেছেন, এজন্য আমি বলছি, ভাই আগে গবেষণা করেন, তাহকিক করেন, মুহাক্কিক ওলামায়ে কেরাম থেকে শেখেন, তারপর বইলেন। যেটা নবী বলেন না ওটা নবীর নামে চালাবেন কোন দুঃখে? তারাবিতে 4 রাকাত পর পর বসে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাদিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত সুবহান কুদ্দুসুন আবাদান আবাদান রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পুরোটা শুনিয়ে দিলাম এজন্য, না হলে বলবে হুজুর পারে না এজন্য বিরোধিতা করে। না পারি আলহামদুলিল্লাহ, ছোটবেলায় শিখেছি এগুলো, কিন্তু 4 রাকাত পর পর এটা পড়তে হবে। কোন কিতাবে আছে নামটা বলেন দেখি, কোন হাদিসের কিতাবে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, তাহাউই, মুসান্নাফ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি দাউদ, তায়ালিসি, কোনটার নাম বলবেন বলেন? আজকে কি আমরা চেক দেই? কোনোটাই পাবেন না। আর দোয়ার অর্থটা ভালো, বাক্যও ভালো, কোনো সন্দেহ নাই। তো বাক্য ভালো হওয়া এক জিনিস, আর এক জায়গায় নিয়ে ফিট করে দেওয়া এক জিনিস। কাম ভালো হলে সব জিনিস সব জায়গায় চলে না। রোজা রাখা ভালো, তাই বলে ঈদের দিন রাখা যাবে না। নামাজ পড়া ভালো, তাই বলে সূর্য ওঠার সময়, ডোবার সময়, আর ঠিক মাথার উপর থাকার সময় পড়া যাবে না। কাজ ভালো হলেই হয় না। একটা জিনিস এক জায়গায় নিয়ে ঠুস করে লাগায় দিবেন, এটার পক্ষে কোনো দলিল দিতে পারবেন না, তাহলে এই লাগানোর অধিকারও শরীয়ত আপনাকে দেয় না। এমনকি 20 রাকাত পরে ওই যে একটা দোয়া বানিয়ে নিয়েছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা জিনা, আবার কোথাও বলে আজিনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ, রমজানে জান্নাতের দোয়া করা দরকার বেশি বেশি, জাহান্নাম থেকে পানাহ চাওয়া দরকার বেশি বেশি। কিন্তু হুবহু এই বাক্যটা কোন হাদিসে আছে বলেন দেখি? যদি না থাকে, তারাবিহের দোয়া, তারাবি তো নবী শিখিয়েছেন, এই দোয়াটা কার থেকে আপনি আলাদা করে শিখলেন? তাহলে এই ভারসাম্যগুলো সমাজে করা দরকার। জুমার দিন দুরূদ শরীফ যত বেশি পড়বেন আল্লাহ তত বেশি খুশি হবে। এবং জুমার দিন কিছু বিশেষ টাইম আছে দোয়া কবুল হয়, মাগরিবের আগের টাইম, 2 খুতবার মধ্যবর্তী টাইম, তা আসরের পর 1000 বার দুরূদ পড়েন, অবশ্যই ভালো হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু নির্দিষ্ট একটা বাক্য আমাদের সমাজে চলে যে 80 বার, এটা অনেক অনেক মাদ্রাসায়ও দেখেছি, 80 বার ওই দুরূদ
দুরুদের বাক্যটা বললে এই ফজিলত আছে। হাদিসটা জীবনে চেক দিয়েছেন, এই হাদিসটা প্রমাণিত কিনা? না হলে কিভাবে চালাচ্ছেন নবীজির নামে? আইডিয়ার উপর তো চলে না। আরে এমন এক দেশে থাকে আল হাদিস বইলে জাল হাদিস চালায় দেয়। দেশপ্রেম ইমানের অঙ্গ। কয় নম্বর অঙ্গ? কয় নম্বর অঙ্গ আগে ক্লিয়ার করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা তো ছোটবেলায় শিখে আসলাম। এর মধ্যে ওয়াল দেশ, ওয়াল বালাদ, ওয়াল কান্ট্রি, যে ভাষাই বলেন কই আছে বলেন দেখি, যদি না থাকে। আর দেশ বলতে কি বোঝান বলেন দেখি? 47-এর আগের দেশ, না 71-এর আগের দেশ, না 71-এর পরের দেশ? দেশপ্রেম ইমানের অঙ্গ। যদি দেশ ভেঙে যায় তাহলে ইমানও ভেঙে যাবে। কে দেশ ভাঙে নাই? দেশ ভাঙে নাই, ইমানও ভেঙে গিয়েছে। কারণ বাকি অংশের প্রতি প্রেম নাই তো, বিদ্বেষ হয়ে গিয়েছে, ইমানকে শেষ হয়েছে। আচ্ছা, নবীর জামানায় দেশ কোনটা ছিল? উদাহরণ দিবেন মক্কা আর মদিনা। মক্কা কি একটা দেশ? মদিনা কি একটা দেশ? দেশ কারে বলে? এই জাতিরাষ্ট্র দুনিয়াতে কয় বছর আগে এসেছে? এই ভৌগোলিক জাতীয়তাবাদ কয় বছর আগে এসেছে বলেন? তাহলে দেশ মানেটা কি? কতটুকু জোরে দেশ? একটা এলাকা, একটা জেলা, একটা গ্রাম, একটা থানা, একটা বিভাগ, মানেটা কি এটা? বা এটা কাঁটাতারের বেড়া। মনে করেন বাংলাদেশ যুদ্ধ করে আর 100 কিলো জয় করলো, তাহলে ইমানের অঙ্গ আর 100 কিলো বাড়বে। আবার ইন্ডিয়া বিএসএফ একটু 100 কিলো দখল করলো, 100 কিলো তাহলে কমবে। হ্যাঁ, দেশকে ভালোবাসা অবশ্যই দরকার, সন্দেহ নাই। কেন? আল্লাহর মাখলুককে আল্লাহর বান্দা ভালোবাসবে না কে ভালোবাসবে? আমিও মাখলুক, এই মাটিও মাখলুক। এই মাটি মাখলুক না? দেশকে তো ভালোবাসবই। দেশকে ভালোবাসি বলেই তো দেশে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি। কারণ ইসলাম ছাড়া শান্তি আসবে না, রহমত আসবে না, বরকত আসবে না, বৈষম্য দূর হবে না, জুলুম যাবে না, ফ্যাসিবাদ একটা যাবে তো আরেকটা আসবে। ইসলাম ছাড়া এই জালেমের জুলুমের পথ বন্ধ করা যাবে না। তো ভালোবাসি, সেটা আলাদা আলাপ। এর পক্ষে দলিল দিতে মনে চাইলে দলিল জিজ্ঞাসা করেন, আমরাও বলে দিব দলিল। কিন্তু যেটা নবী বলে নাই ওটা চালাবেন কেমনে নবীর নামে? বেগুন খাওয়ার পক্ষে কয়েক ডজন হাদিস লোকে বানিয়েছে। বেগুন কেন মানুষ বেগুন খেতে চায় না? মাদ্রাসার ছেলেরা মনে করেন মাদ্রাসায় আমরা ডাইল খাওয়াই বেশি। এখন যদি পাতলা ডাইল নিয়ে আমরা নতুন নতুন হাদিস বানাই, 1 কেজি ডাইল খেলে 10 কেজি জান্নাত পাওয়া যাবে, এই টাইপের যদি হাদিস বানাই, হাস্যকর হবে না এটা? তোমরা জ্ঞান শেখো, প্রয়োজনে চীন দেশে গিয়ে হলেও আল হাদিস, বাস্তবে জাল হাদিস। কেন ইন্ডিয়া গিয়ে শেখার কথা নবী বললেন না? চীন, ওয়ালাউ বিসসিন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন। কি আজীব! মানে মেড ইন চায়নারে পছন্দ করতে করতে জ্ঞান রে নিয়ে চীন দেশে ঢুকিয়েছে। আচ্ছা, নবীর জামানায় চীন দেশে গিয়ে কি জ্ঞান শিখবে বলেন? এটা যদি নবীর হাদিস হয়, তাহলে মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে, তায়েফ ছেড়ে, নবীকে ছেড়ে, সাহাবীকে ছেড়ে চীন দেশে গিয়ে কি ফ্যাংচুং শিখে আসবে? আর এর দ্বারা তার নেকি হবে? শহীদের রক্তের চাইতো জ্ঞানীর, বিদ্যানের, কলমের কালি পবিত্র। কে বলেছে আপনাকে? নিচে লেখা